মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ বলতেছেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। আমি আল্লাহ আসমান বানাইছি, জমি বানাইছি, এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছো সমস্ত কিছু আমি আল্লাহ বানাইছি। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়ের জন্য বানাইছি রে মুমিন। নির্দিষ্ট সময়টা চলে আসলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোন মুসলমান যদি অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন তার কি থাকবে না? ঈমান থাকবে না, বেঈমান হইয়া যাইবে। আমরা বিশ্বাস করি কি করি না বলেন? কিয়ামত হবে কি হবে না? ওয়ালা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারাও বিশ্বাস করবে যে কিয়ামত হবে না, আল্লাহ বলেন তাদেরকেও আমি জাহান্নামের ভিতরে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় আসার পর এই দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হইয়া যাইবে। দুনিয়া ধ্বংস হয়ে গেল কিন্তু আপনি আমিও থাকতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বয়ান করে শুনাইতেছে, আর দুনিয়ার মুসলমান তোমরা শুনো, এই দুনিয়াকে আমি তুলনা করলাম খেলার সাথে, ক্রিয়া কৌতুকের সাথে। যেমন খেলা একবার শুরু হয় আবার কিন্তু শেষ হয়ে যায়। দুনিয়াটা আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইছি, এত সুন্দর করে বানাইছি, এই দুনিয়া কিন্তু চিরদিন থাকবে না, একদিন না একদিন শেষ হয়ে যাইবে। এই জন্য মুমিন, আপনার আমার চিন্তা করা লাগবে, এই দুনিয়া যখন থাকবে না পরকালে কিন্তু চলে যাওয়া লাগবে। এই পরকালে আপনি আমি কি নিয়ে যাব বলেন? হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যু বরণ করে তখন তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। বলেন কয়টা জিনিস? এরজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থেকে যায়, সেই জিনিসটাই হচ্ছে আমল। আজকে দুনিয়ার জমিনে দেখা যায় মানুষগুলো শুধু দুনিয়ার পিছনে চলছে, পঙ্গু পালের নেই। মানুষগুলো শুধু কিভাবে দুনিয়া কামাই করা যায়, টাকা পয়সা কামাই করা যায়, গাড়ি বাড়ি কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে মানুষগুলো ব্যস্ত। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বলে দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, নগণ্য একটা জায়গা, পচা একটা জায়গা, ময়লা একটা জায়গা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বলে উত্তম জায়গা হলো সেই আখিরাত। অন্য আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফিহা ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে বান্দা দুনিয়া নিয়ে দুনিয়া শুরু করবে, আমি আল্লাহ তাকে কিঞ্চিত পরিমাণ দুনিয়া দিব, কিন্তু এই বান্দাকে আখিরাতে কিছুই দিব না। কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচাইতে ধনী বানাইছিলেন কারুনকে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন লোক ছিল। তাফসীর ইবনে কাবীরের ভিতরে লেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। কারণকে আল্লাহ তাআলা কেমন সম্পদ দিয়েছিলেন, আল্লাহ তাআলা তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলতেছেন, কারণকে আমি এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে একটা শক্তিশালী কওমের প্রয়োজন ছিল, একটা শক্তিশালী কওম ছিল শুধু তার চাবিগুলো বহন করার জন্য। একটা শক্তিশালী কওম ছিল শুধু তার গুদামের চাবিগুলো বহন করার জন্য। এত সম্পদ, এত ধন দৌলত আমার আল্লাহ কারুনকে দান করেছিলেন। এই কারণ এত শান শৌকতের সাথে চলতো, বলে যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন পিছনে লোক থাকতো, সামনে থাকতো, ডানে থাকতো, বামে থাকতো। এই তার অহংকার দেখে মানুষগুলো বলতেন, আল্লাহ এই কারুনকে যে পরিমাণ সম্পদ আপনি দিয়েছেন, যদি আমাদের এই পরিমাণ সম্পদ থাকতো কতই না ভালো হতো। এই কারণে সম্পদগুলো দেখে তার বন্ধু বান্ধব এলাকার লোকগুলো ঈর্ষা করতো আর বলতো, যদি আমাদের এমন সম্পদ থাকতো কতই না ভালো হতো। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দৌলত দিয়ে সম্পদ দেয় নাই, নাউজুবিল্লাহ। বলে আমার মাদার ভিতরে এত মেধা, এই মেধা দিয়ে আমি কি করেছি? সম্পদ অর্জন করেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। এখন মুসা যখন কারুনকে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলতেছেন, বারবার তিনি দাওয়াত দিতেছেন, কারণ চিন্তা করতেছেন কিভাবে মুসার কবল থেকে বাঁচা যায়। আবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এমন একটা নিকৃষ্টতম অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপবাদের কারণে এই পরিমাণ তিনি কষ্ট পাইলেন, এর আগে কখনো জীবনে এই পরিমাণ তিনি কষ্ট পাই নাই। কারণ যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিলেন আর মুসা দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে এইরকম তার ধন মাল সমস্ত কিছু সহ এরকম মাটির ভিতরে দইসা দিলেন। তাফসীর ইবনে কাবীরের ভিতরে লেখেন, সর্বপ্রথম বদদোয়া করার কারণে তার পায়ের কবজি পর্যন্ত তিনি মাটির ভিতরে ঢুকে গেছিলেন। আবার বলার পরে না হাঁটু পর্যন্ত হয়ে গেছে, তারপরে এরকম ধূর পর্যন্ত হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখেন, আস্তে আস্তে প্রতিদিন তার লম্বা যে যতটুকু এতটুকু করে কিয়ামত পর্যন্ত মাটির নিচ পর্যন্ত ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। মুহতারাম হাজিরিন, যেই দিন এই ঘটনা ঘটে গেল, তার বন্ধু বান্ধব বলতেছেন, আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহ যদি আমাদেরকে এই পরিমাণ ধন দৌলত দিত, আজকে আমাদেরও কিন্তু এই অবস্থা হয়ে যাইত। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম দুনিয়ার জন্য যারা পাগল, দুনিয়া দুনিয়া করতেছে, তাদের জন্য কারণের ইতিহাস কিন্তু আল্লাহ তুলে রেখেছে। তারা কারণের দিকে যদি একবার তাকায়, তাহলে আর কোনোদিন দুনিয়ার ধন দৌলতের দিকে তাকাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়া চায় আমি কিঞ্চিত পরিমাণ তাদেরকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু পরকালের ভিতরে তাদের কোনো কিছুই থাকবে না, পুরস্কার থাকবে না। পরকালের ভিতরে তাদেরকে আমি জাহান্নামের ভিতরে দিব। আর যারা শুধু দুনিয়া না আখিরাতকে সামনে রেখে চলে, বলে আখিরাত কিভাবে আমার ভালো হয়, আখিরাত কিভাবে আমার সুন্দর হয়, মৃত্যুর পর কবরটা আমার কিভাবে সুন্দর হয়, মৃত্যুর পর কিভাবে আমি জান্নাত পাইব, এই চিন্তায় যারা চিন্তিত হয়, আমার আল্লাহ বলেন দুনিয়াটা তাদের পায়ের নিচে আইনা দিব এবং আখিরাতে সমস্ত লোকদেরকে আমি নেতা বানাইয়া দিব। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সকলেই শুনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদান নাবিয়্যি লাকানা উমর, যদি আমার পর আল্লাহ কাউকে নবুয়তির দায়িত্ব দিতেন, তাহলে আল্লাহ উমরকে নবী বানাইতেন। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন সাহাবী ছিলেন। হযরত ওমরের মানসা অনুযায়ী 13 থেকে 17 খানা আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছেন, ওগো আল্লাহর নবী, এখন পর্দা করা প্রয়োজন। বলে হযরত ওমর মজলিসেই বসা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পর্দার আয়াত নাজিল কইরা দিবেন। এই ওমর তো একজন সাধারণ একজন ওমর নয়, এই আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা ওমর, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওমর। এই হযরত ওমরের পরকালের প্রতি কেমন ভয় ছিল, পরকাল দেখে সে কেমন ভয় পাইতো, জাহান্নাম দেখে কেমন ভয় পাইতো, আল্লাহকে দেখে কেমন ভয় পাইতো। আমিরুল মুমিনিন হযরতে ওমর যে সময় মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাইতেন, তার একটা অভ্যাস ছিল, এশার নামাজের পর তিনি সামান্য একটু ঘুমাইতেন। ঘুম থেকে উঠে আবার তিনি তার রাজ্যটা এরকম হাইটা হাইটা দেখতেন। একদিন হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে একেবারে সীমান্ত এলাকায় চলে গেছে। সীমান্ত প্রান্তরে যাইয়া তিনি দূর থেকে দেখলেন, দূর থেকে একটা সেরা তাঁবুর ভিতর থেকে মিটি মিটি করে আলো জ্বলতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলেন, গভীর রাত,
কোথা থেকে কে আসলো, এখানে কে তাবু গাড়লো, তাও সেরা তাবুর ভিতর থেকে মিটি মিটি করে আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটি হাঁটি পা পা করে এরকম তাবুর কাছে চলে গেছেন, যাওয়ার পর ভিতরে তিনি তাকাইয়ে দেখলেন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা মাটির সাথে গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে। মাকে ডাক দিয়ে বলতেছেন, আরে মা, তুমি না বলেছো কাফেরের রাষ্ট্রের ভিতরে খাদ্যের অভাব, আর মুসলমানদের রাষ্ট্রের ভিতরে খাদ্যের কোনো অভাব নাই। কিন্তু সকালবেলায় আমরা এখানে তাবু করেছি, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে রাত্র হয়ে গেল, এখনো পর্যন্ত তো আমাদের তাবুর ভিতরে কোনো খানা আসতেছে না। আবার মা দুইটা সন্তানকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য একটা চুলা করলেন, চুলার উপরে পাতিলের ভিতরে কিছু পাথর দিলেন আর পানি দিয়ে এরকম নাড়াচাড়া করতেছেন, শব্দ হইতেছে। সন্তানদেরকে বলতেছেন, বাবারা একটু শান্ত হও, একটু শান্ত হও, এখনই খানা হইয়া যাইবে। আবার হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা দেখে তিনি হাঁটি হাঁটি পা পা করে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পর এই খাদ্যের গুডাউনের চাবিটা নিলেন, কর্মচারীকে ডাক দিলেন, ডাকার পর খাদ্যের গুডাউনের ভিতরে তিনি চলে গেছেন। যাওয়ার পর কর্মচারীকে ডাক দিয়া বলতেছেন, এর কর্মচারী, একটা বস্তার ভিতরে তুমি আটা ঢুকাও আর পাকা খেজুরগুলি তুমি এই বস্তার ভিতরে তুমি ঢুকাইয়া দাও। কর্মচারী যখন বস্তার ভিতরে খেজুর ঢুকাইলেন, আটা ঢুকাইলেন, ঢুকানোর পর বস্তাটা এরকম বান্ধিছে ভালো কইরা। আবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এর কর্মচারী, আমার মাথার উপরে তুমি বস্তাটা তুইলা দাও। কর্মচারী বলতেছেন, হুজুর না না না, কোথায় নেওয়া লাগে বলেন, আমরা সেইখানেই নিয়ে যাইব। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না, আমার মাথার উপরে তুইলা দাও, আমি নিয়ে যাইব। কর্মচারীগুলো বলতেছেন, হুজুর চাকরি চলে যাইতে পারে, তারপরেও কিন্তু আপনি হলেন অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা, আপনার মাথার উপরে এই আটার বস্তাটা আমরা তুইলা দিতে পারি না। আবার আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, এ কর্মচারী, দুনিয়ার জমিনে যদি এই বস্তাটা আমার মাথায় তুইলা না দিতে পারো, তোমরা বহন করতে চাও, কেমন প্রস্তুত আছো কিয়ামতের ময়দানে পরকালে আমার গুনার বস্তাটাকে বহন করবা? ওগো আল্লাহর গোলাম, আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন, কে এমন আছো পরকালের ভিতরে আমার গুনার বস্তাটা তুমি বহন করবা? এখন এক এক করে সমস্ত কর্মচারী দূরে যেয়ে দাঁড়াইছেন, কেউ গুনার বস্তা নিতে রাজি নয়। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, বাবা আজকে আমি গুনাহ করতেছি, আমার গুনার বস্তা কিন্তু আমাকে বহন করতে হবে। আপনি সন্তানের জন্য গুনাহ করতেছেন, বিবির জন্য সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি চিন্তা করতেছেন আমি যদি লক্ষ লক্ষ টাকার মালিক না হই, বাড়ি গাড়ি না করে থুয়ে যাই, তাহলে আমার সন্তান কিভাবে চলবে, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে বাবা আপনার গুনাহ কিন্তু আপনার সন্তান নিবে না, আপনার বিবি নিবে না, আপনার ভাই নিবে না, আপনার বন্ধু নিবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, এই গুনার বস্তা কিন্তু আপনাকেই নিতে হবে। আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন, সমস্ত কর্মচারী দূরে যাইয়া দাঁড়ায় যে, না না, আমরা কেউ গুনার বস্তা মাথার উপরে নেওয়ার জন্য রাজি নয়। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর যখন মাথার উপরে আটার বস্তাটা লইয়া এইরকম গুদাম থেকে বের হয়ে গেছেন, হাঁটি হাঁটি পা পা করে যখন চলতেছেন, আসমান থেকে ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আসমান থেকে ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তুফসিদু ফিল আরদ, আমরা তো বলেছিলাম তুমি মানুষ বানাইও না, কারণ মানুষ বানাইলে দুনিয়ার জমিনে তারা যাইয়া ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গামা হাঙ্গামা করবে। কিন্তু মানুষের ভিতরে তুমি এমনও কিছু মানুষ তৈরি করেছো, বানাইছো, যারা অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও আটার বস্তা মাথায় লইয়া লইয়া তারা হাঁটতেছে। মোহতারাম হাজরিন, আমিরুল মুমিনিন যখন
এই রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ উঠেছে, তিনি হাসতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, চাঁদগুলো আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমরা তো এটা দেখে লজ্জিত হয়ে গেলাম, চাঁদগুলো সাজের আড়ালে চলে গেছে। আবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবুর কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু দরজাটা মা খুলেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে তুমি মুসাফির, কে তুমি মুসাফির, আমার কাছে কোনো খাদ্য নাই, কিছু নেই, আজকে কিন্তু তোমাকে দিতে পারবো না, তুমি চলে যাও, আরেকদিন আমার কাছে আইসো, ওই দিন তোমাকে আমি কিছু দিয়ে দিব। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, মা দরজাটা একটু খুলে দেখেন কে আসছে, দরজাটা একটু খুলেন, আপনার কাছে কিছু নেওয়ার জন্য আমি আসি নাই। মা যখন দরজাটা খুলে দিলেন, ভিতরে ঢুকলেন, আটার বস্তাটা মাথা থেকে নামাইলেন, নামানোর পর বলতেছেন, আপনি কি করেন, রুটি বানান, আর চুলাটা আমি জ্বালাইতেছি। অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর যখন চুলা জ্বালাইতে যায়, এই চুলার ধোঁয়া আইসা তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আর এই দিক দিয়ে যখন আটা গলতে থাকে, মহিলা বলতে থাকে, কে ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানাইছে, তোমাকেই তো প্রেসিডেন্ট বানানো দরকার, তোমার চাইতে 12 যুবক থাকার পর কে কাজটা করছে, মদিনার ভিতরে ওমরকে প্রেসিডেন্ট বানাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা কিছু বলার দরকার নাই, আজকের পর থেকে আপনার রেশন চালু হয়ে গেছে, আগামী কালকে আপনি উমরের রাজ দরবারে যাইবেন, আপনার সমস্ত কিছু চালু হইয়া যাইবে। এখন তাড়াতাড়ি রুটিগুলো বানান, আর আপনার সন্তানদেরকে আপনি খাওয়ান। এই মহিলা যখন রুটিগুলো বানাইলো, সন্তানকে খাওয়াইলো, এরপর হযরতে আমিরুল মুমিনিন উমর চলে আসলেন। পরদিন সকাল বেলায় যখন এই মহিলাটা উমরের রাজ দরবারে গেছে, মহিলাদের সাথে আলাপ করতেছে, কে উমরকে প্রেসিডেন্ট বানাইছে, রাজ্যের কিছুই দেখে না, এইগুলো গালিচালা কইরা যখন সেই রাজ্যের সিংহাসনের দিকে তাকাইছে, তাকানোর পর দেখে গত রাত্রে যে যুবকটা